আপনাদের সামনে উপস্থিত হয়ে আপনার সাথে মত বিনিময় করবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সদস্য নীলফামারী জেলা জামাতের সংগ্রামী আমির আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত মনোনীত দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার এখন আপনাদের সঙ্গে মত বিনিময় করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? এটা কি পাড়া বলে? জি, আমতলী জামে মসজিদ। আমতলী মসজিদ। মাশাআল্লাহ। তো আজকে আমার পরম শ্রদ্ধেয় সম্মানিত ভাইরা ও সম্মানিত মা বোনেরা, আল্লাহ তাআলার শুকরিয়া জানাই যে আপনাদের এই আমতলী এলাকায় জাতীয় নির্বাচনের একজন পদপ্রার্থী হিসাবে আমি আব্দুল সাত্তার এসেছি। এর আগে আপনাদের এখানে কোন প্রার্থী এসেছিল? হ্যাঁ, তো মই তো আগত আসছে নাকি? তাহলে মোট দাবিটা আগে নাকি বলেন? অনেক সময় বাবারা বলে আমরা যাক ভোট দেবো তাকে দেখবো না, সেজন্য দেখা দিবার আসছি। ওয়াজ না, আর কোনো বক্তব্য না, বক্তব্য আমাদের হবে বাজারে, সেখানে দীর্ঘক্ষণ সভাপতি। এরপরে মাগরিবের আগে আরেকটা আছে। আজকে এই পশ্চিম সপ্তাহে আমরা এই পর্যন্ত কয়টা? 12টা। এই পর্যন্ত 12টা এরকম উঠান বৈঠক খুলি বৈঠক করেছে, আলহামদুলিল্লাহ। সবাই তো মা বলে এখানে যারা আপনারা আছেন, আচ্ছা বলেন যে আপনারা যদি আমাকে মহামূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করেন, তা আপনার এই দাবিটা কি একটু কি জানাবেন? কি দাবি আপনাদের? রাস্তা। যত জায়গায় গেলাম এই পশ্চিম সপ্তাহে সকলের দাবি হলো রাস্তা করে দিতে হবে। এটা আপনাদের যৌক্তিক দাবি। তবে আপনাদের পশ্চিমে ছাত্র আসলে নামাজ আদায় করলাম, উজুখানা নাই সেটা তো কইলেন না। হ্যাঁ, উজুখানা আছে কিন্তু ওয়াল দেওয়া যায়। একটু শোনেন, বলে না একটু বেশি সময় নেই। আরেকটা আমাদের সমাবেশ আছে, এরপর আবার মাগরিবের পরে মানে রাস্তা হলে আপনারা সবাই দেবেন বলেই তো রাস্তা আগে। ভোট তো আর মাত্র কয়েকদিন। শোনেন একটু বলি, ভোটের আগে আমি আপনাদের কনফার্ম করি, ভোটের আগে কেউই দিতে পারবে না, কেউই না। কারণ মাত্র ভোট হাতে কয়েকদিন। আমি বললাম যে হ্যাঁ ভোটের আগে দেব, কিন্তু মিথ্যা কথা বলা হবে। কি বলেন? আর ভোটের আগে এই একজন সাধারণ ব্যক্তি দেওয়ার কোন এখতিয়ার নাই। এই রাস্তা সরকার করবে না ব্যক্তি করবে? তো সরকারে গেলে না তিনি করবেন, এটা বুঝতে হবে তো বল। কারণ এটা হলো গভর্নমেন্টের বরাদ্দ। 1 কিলো রাস্তা করতে টাকা লাগে 1 কোটি। 1 কিলো রাস্তা করতে কত লাগে? 1 কোটি। এটা তো কোনো ব্যক্তি বা কোনো দল করতে পারবে না। এখন আমি আপনাদের মতো সাধারণ মানুষ, কিন্তু যখন আপনারা ভোট দিয়ে আমার হাতকে শক্তিশালী করবেন, আর আমি যখন পার্লামেন্টে আপনাদের দোয়া যদি আল্লাহ আমাকে দেন, তাহলে এই রাস্তা বের করে আনা পার্লামেন্টের সদস্য হিসেবে সহজ নাকি? আর এমনিতে যদি এক্সিয়ারের পা ধরে ছলছলা করে দেই, তাও কবে যে গেট আউট ফর মিয়া, কিসের না তুমি আমার সাধারণ পাবলিক হয়ে আমার রাস্তা চাও আমদুরি, কবে কেনা? সুতরাং আগে একটু সময় দেন, একটু সময় দেন। তবে এক মুরব্বির আগে এক বৈঠকে বললেন, যদি আপনি আমাদের রাস্তা করে দিতে পারেন, আজীবন এখানে জামাত ইসলামী হবে ইনশাআল্লাহ। আমি এই তথ্যটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। বাংলাদেশের বয়স, স্বাধীনতার বয়স চলছে 54।
কত বছর? 54 পেরিয়ে 55 পা দিয়েছে 2026 জানুয়ারি মাস। 55 বছরে পা দিয়েছে। এই 55 বছরে কেন আজকে আপনাদের এই আমতলী বাজার হয়ে বা আমতলী হয়ে জর্জিগা নাকি যুগের টাকা পর্যন্ত কেন রাস্তাটা পাকা হলো না? এই প্রশ্ন আমারও, আপনাদের সাথে এই প্রশ্ন আমারও, কেন হলো না? যে দেশে প্রচুর ধান ফলে, যে দেশে প্রচুর গম ফলে, ভুট্টা ফলে, তামাক হয়, মরিচ হয়, আলু হয়, পেঁয়াজ হয়, রসুন হয়, সরিষা হয়, এরপরে পাট হয়, সে দেশে কেন 54 বছর লাগলো এখনো পর্যন্ত কাঁচা রাস্তা থাকলো কেন? তার মানে এই 54 বছরে এই সোনার দেশে আমরা সোনার শাসক পাই নাই। বারবার আপনাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, নিজেদের উন্নয়ন করেছে, জাতির উন্নয়ন করতে তারা ব্যর্থ হয়েছে। আপনি যদি ঘোষ দেন, বয়স্ক ভাতার কার্ডের ক্ষেত্রে ঘোষ দিয়েছে, বিধবা ভাতা কার্ডের ক্ষেত্রে ঘোষ দিয়েছে, আপনার ছেলে মেয়েকে কষ্ট করে লেখাপড়া করিয়েছেন, চাকরি দেওয়ার নামে 10 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ পর্যন্ত টাকা দিয়ে চাকরি দিতে হয়েছে। আমরা এরকম বাংলাদেশ তো চাই নাই। আমরা এমন সুন্দর বাংলাদেশ আপনাদের মাধ্যমে গড়তে চাই যে বাংলাদেশে আর কোন ঘুষ প্রথা চলিবে না। কি বলেন? সেজন্য যারা ঘুষ খায় না, দুর্নীতি করে না, সেই রকমকে তো বসাইতে হবে। আচ্ছা বলেন তো, বল, বিড়াল কি চায় যে খাবারটা ঢেকে থাক? কথা কয় না। বিড়াল কি চায় যে আপনার খাবারটা ঢেকে থাক? বিড়াল চাবে খোলা থাকলে মোর ভালো, ঠিক কিনা? আর চোরেরা চায় না বাড়িওয়ালা জেগে থাক। চোরেরা কি চায় বাড়িওয়ালা জেগে থাক? তা যে ব্যক্তি দুর্নীতি করে ঘুষ খায়, তাকে যদি আবারও আপনি পার্লামেন্টে পাঠান, আবারও তো আসবে সেম প্র্যাকটিস। আমাদের বাংলাদেশ বয়স যদি আরো 50 বছর পান, আর ঘুষখোরেরা যদি আবারও দুর্নীতিবাজরা যদি ক্ষমতায় যায়, তা আপনার এই আমতলী বাজার, আমতলী হাট কি আমতলী রোড তো হবে না। যারা ঘুষ খায় না, ঘুষ দেয় না, দুর্নীতি করে না, তাদেরকে যদি আপনারা ক্ষমতায় বসাতে পারেন, ইনশাআল্লাহ 1 টাকার ঘুষ বাণিজ্য বাংলাদেশ জামাত ইসলামী করে না, করবে না, করতে দেওয়া হবে না। অন্যদেরকে আপনারা বারবার ক্ষমতায় বসিয়েছেন, অন্তত পক্ষে বাংলাদেশ জামাত ইসলামীকে একটিবার বাংলাদেশের জমিনে শাসন কার্য চালাবার জন্য সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। যদি ছুটি দেন তাহলে আমরা যত দ্রুত সম্ভব আরেকটা সমাবেশে যেতে পারি। তবে আপনাদের দাবি এই রাস্তা ইনশাআল্লাহ হবে। অন্য জায়গায় বলে রাস্তা পাকা করে দেন, কালভার্ট দেন, ড্রেনেজ ব্যবস্থা করেন, জলবদ্ধতা দূর করেন, মসজিদ ছাদ দেন, মডেল উজুখানা দেন, ভাগ্যবর ভালো যে কয়নে মোর বাড়িটা পাকা করে দেন। সেই তুলনায় দাবি তো আপনাদের খুব একটা বেশি না। যেমন বোনটা খুশি হতে পারে নাই, ওই বোন চায় যে তোমরা আগে এমপি হওয়ার আগে রাস্তা দিয়ে দাও। শুনে মুখ রোচক কথা বলা যায়, কিন্তু বাস্তবে এটা বাস্তবায়ন সম্ভব। কি বলেন? সুতরাং আসুন একসাথে একযোগে সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ আমরা করতে চাই, যে বাংলাদেশে আর কোন দুর্নীতি চলবে না, চাঁদাবাজদের দৌরাত্ম্য আমরা বন্ধ করবো ইনশাআল্লাহ। কারণ জিরো টলারেন্স বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশের দুর্নীতি বন্ধ করতে হলে যা যা প্রয়োজন সর্বশক্তি নিয়োগ করে আমরা বাংলাদেশ থেকে সর্বসেক্টর থেকে দুর্নীতিতে আমরা জিরো টলারেন্স ঘোষণা করছি। আর বাংলাদেশে দুর্নীতি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সেই জন্য হাতকে শক্তিশালী করা লাগবে কিনা? সম্মানিত মা ও বোনেরা এবং সম্মানিত পরম শ্রদ্ধ ভাইয়েরা, আসুন একসাথে একযোগে নতুন বাংলাদেশ গড়তে হলে, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে হলে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন সৎলোকের শাসন কায়েম হবে না, ততক্ষণ পর্যন্ত দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। আমরা কি আশা করতে পারি? মা বোনেরা, আর কোন কথা আছে? আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে জয়যুক্ত করান, আপনাদের এই দাবি
শতভাগ মানার চেষ্টা করাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে এই এলাকার ময়মুরব্বি সহ সবাই তো নাই, তাড়াহুড়া করতেছি। এরপরে অনেক শিক্ষিত বেকার যুবক, আমরা অঙ্গীকার করেছি গ্রাজুয়েশন নেওয়ার পরে যে যুবক সাথে সাথে চাকরি পাবে না, আমির জামাত ঘোষণা করেছেন 2 বছর পর্যন্ত ওই যুবককে বিনা সুদে লোন দেওয়া হবে। আর কি চাই বলেন আলহামদুলিল্লাহ। 54 বছরে কোন সরকার এই ঘোষণা দিতে পেরেছে? বরং তাদের কাছ থেকে পয়সা নিয়ে চাকরি দেওয়ার ব্যবস্থা করেছে। আর আমরা আমাদের আমির জামাত ঘোষণা করেছেন একজন শিক্ষিত বেকার যুবক লেখাপড়া শেষ করার পরে মায়ের কাছে বাপের কাছে যাতে হাত পাততে না হয়, বরং 2 বছর সে পড়াশোনা করে চাকরির জন্য তার যোগ্যতা মাফিক যেখানে তার প্রয়োজন সেখানে সে চাকরিতে যাবে। 2 বছর রাষ্ট্র তাকে সুবিধা দেবে, বিনা সুদে তাকে লোন দেবে। তুমি আর্থসামাজিক উন্নয়ন করো, নাকি বলেন? বলেন আলহামদুলিল্লাহ। জামাত ইসলামী ক্ষমতায় গেলে গ্যাস, বিদ্যুৎ আর পানি, তা আপনাদের পানির বিল দিতে হয় না, যদি জীবন থেকে দেন। যারা ঢাকায় থাকে তাদের পানি কিনে খেতে হয়। আর গ্যাস, আপনাদের তো সিলিন্ডার গ্যাস, আর ওখানে তো অনেক গ্যাসের লাইন। তাহলে গ্যাসের চার্জ, পানির চার্জ এবং আমাদের এলাকায় বিদ্যুৎ 3 বছর জামাত ইসলামী বিদ্যুৎ যে হারে আছে আর বিদ্যুতের চার্জ বাড়াবে না। বলেন আলহামদুলিল্লাহ। একটা সুবিধা অন্তত দেন যে 3 বছর বিদ্যুতের চার্জ বাড়ানো হবে না, এরপরে পানির চার্জ বাড়ানো হবে না, গ্যাসের চার্জ বাড়ানো হবে না। এরকম একটি শাসন ব্যবস্থা কায়েমের জন্য আমরা একটিবার জামাত ইসলামের হাতকে শক্তিশালী করতে পারি ইনশাআল্লাহ। কারা কারা একটু রাজি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তারা এই আমতলী এলাকার সমস্ত ভাই বোনদেরকে ইসলামের জন্য, ইসলামী আদর্শ কায়েমের জন্য, ইসলামী সমাজ ব্যবস্থা গঠনের জন্য কবুল করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই বলেন ইনশাআল্লাহ আপনাদের মজা আসতো। আর একটা ভোট আছে, হ্যাঁ এবং না। কি ভোট? হ্যাঁ এবং না। আর হ্যাঁ জফলা আছেন, হ্যাঁ এবং না। হ্যাঁ ভোট দিলে দেশ বাঁচবে, এই জাতি বাঁচবে। হ্যাঁ ভোট দিলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করবে। হ্যাঁ ভোট দেওয়া হলে 1 টাকা পাচার হবে না বিদেশে। হ্যাঁ ভোট দেওয়া হলে 2 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবে না। হ্যাঁ ভোট দেওয়া হলে প্রতিপক্ষকে খায়ের করার ব্যবস্থা করতে পারবে না। হ্যাঁ ভোট দিলে দুর্নীতিমুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে। এখন বলেন হ্যাঁ ভোট কি হয়? আমরা হ্যাঁ পক্ষে, হ্যাঁ জয়যুক্ত হোক, হ্যাঁ জয়যুক্ত হোক, হ্যাঁ জয়যুক্ত হোক। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। চলো ঠিক আছে। দেখেন হাই স্কুল মাঠে সকলেই আমাদের কিন্তু দাঁড়িয়ে পাল্লা মা বলবো